অনেক বড় হবো মানে আনন্দ একদিকে আমার সব অনেক করে যায় তুই যে কাঁদছে রে তুই যে আমাকে কি ছিলি করবা অনেক বড় হবো বা হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো আর আমিও কিন্তু অনেকটাই ভালো আছি। তো দেখো এখন কিন্তু সন্ধ্যা বাজে 6টা আর এদিকে আমিও রেডি হয়ে গেছি আর আমার সাথে সাথে কিন্তু আজকে রেডি হয়ে গেছে আমার ননদ। চলো তোমাদেরকে একবার দেখিয়ে দিচ্ছি। এই দেখো ও পুরোপুরি রেডি হয়ে গেছে, শুধু জাস্ট সিঁদুরটা পরলেই একদম রেডি হয়ে যাবে। তো ব্যাপারটা হচ্ছে আজকে হলো আমার বড় ননদের ছেলের বার্থডে আর ও থাকে আমার মাসির শাশুড়ির বাড়িতে। আমরা কিন্তু সেখানেই যাব বলে রেডিটা হচ্ছে। এদিকে রেডি হয়ে দেখতে দেখতে কিন্তু চলে এলাম আমাদের বীরনগর হাটে, কারণ ওর জন্য কিছু জামা প্যান্ট নিতে হবে, মানে আমার ননদের ছেলের জন্য। তো তোমাদের মনে এবারে প্রশ্ন আসতেই পারে যে ননদের ছেলে বলছি আবার কেন মাসির শাশুড়ির বাড়িতে থাকে। তো চলো ব্যাপারটা তোমাদেরকে অবশ্যই ক্লিয়ার করে বলবো। তার আগে চলো ওর জন্য জামা প্যান্টটা নিয়ে নেওয়া যাক। সত্যি কথা বলতে এই কয়েকদিনের তুলনায় আজ কিন্তু বেশ গরম পড়েছে, সেটা তোমরা আমার মুখ দেখে বুঝতে পারছো। মাত্র 5 মিনিট হয়েছে হাটের ভেতরে এসেছি, মুখটা দেখে পুরো ঘেমে জল হয়ে গেছে। যাই হোক, এদিকে আমার ননদ কিন্তু আমার ননদের ছেলের জন্য জামা প্যান্ট দেখছে, কারণ ও একটু হেলদি, তো ওর জন্য জামা প্যান্ট কিনে শান্তি। কিনলেই বড় হবে, না হয় ছোট হবে, সেই কারণে একটু ভয় ভয় করে ওর জামা প্যান্ট কিনতে। তো আমরা ভিডিও করলে এখানে বসে বসে আড্ডা দিচ্ছিলাম। এই যে আমি, শিপ্রা, বড়দি, কিন্তু ছোটদি দেখো কত কাজের, আমাদের জন্য চা করে নিয়ে চলে এসেছে। চা বানিয়ে নিয়ে এসেছে গরমের মধ্যে চা। চলো চাটা খাওয়া যাক। চা খাবি বড়দি? খাবে না চা? তো চলো ব্যাপারটা তোমাদেরকে এবারে ক্লিয়ার করে দিচ্ছি। আসলে এই যে লাল গেঞ্জি পরে দাঁড়িয়ে রয়েছে দেখতে পাচ্ছ, এ কিন্তু আমার বড় ননদের একমাত্র ছেলে। ও যেদিন এই পৃথিবীতে এসেছিল সেই দিন কিন্তু ওর কারণেই ওর মাকে ছাড়তে হয়েছে এই পৃথিবী, আর ও সেই ছোট্টবেলা থেকে মানুষ হয়েছে আমার মাসি শাশুড়ি। এই যে যিনি এখন আশীর্বাদ করছে, ইনি হলো এখন এর কাছে সব কিছু। আসলে ও ছোটবেলা থেকেই আমার এই মাসি শাশুড়ির কাছে মানুষ হয়েছে, তাই ওর কাছে আমার মাসি শাশুড়ির বিকল্প আর কিচ্ছু নেই। যাই হোক, ছোটবেলা থেকে কিন্তু ও দিদুনকে মা বলে ডেকে এসেছে, মানে আমার মাসি শাশুড়িকেও মা বলে ডাকতো আর মেশোকে বাবা। অনেক বড় হবো আমি পারি না অনেক বড় হবো মানে একদিকে আনন্দ একদিকে আমার সব অনেক করে যায় এমনই মানে যা বল যা দিতে হাত তো খাবে বাইরে। অনেক বড় হবো তুই যে কাঁদছে রে তুই যে আমাকে কি ছিলি করবা আমি সরাসরি আশীর্বাদের হাত রাখি তোর মাথায়। তুই অনেক বড় হবো বা তুই বেঁচে থাক, অনেক বড় হবো বা তাই জন্য জন্মদিনে আমি আসতে চাই না, আমার কি করি মনে পড়ে যায়। আশা করি তোমরা এইসব দেখে ব্যাপারটা পুরোপুরি বুঝতেই পারছো। জন্মদিন হলেও কিন্তু আমরা প্রতি বছর এই দিনটা অনেকটা কষ্টের সঙ্গে পার করি। যাই হোক, চলো ওভার ভয়েস করতে করতে মনটা কিন্তু আমার ভীষণ খারাপ হয়ে গেল এই দিদির কান্নাকাটি দেখে। তো চলো, এদিকে কিন্তু কেক কাটিং এর পর্বও মিটে গেছে। এখানে মাসি এই যে পাঁপড় ভাজছে, রান্না এই যে পাপড় ভাজা, এই যে পাঁপড় ভাজা, এই যে পাঁপড় ভাজা হচ্ছে, এই যে চিকেন, ডাল, এই যে আমাকে একটা দিল খেতে। দিদি সব মাংস করে দেবে মা এই বাটিতে মাংস করে দাও দাও তো দেবে মাংস করে দাও না বাটি ওদিকে তো রান্নাঘর থেকে একবার ঘুরে এলাম, দেখতেই পেলে তোমরা। আর এদিকে কিন্তু সব ছোট ছোট পুচকে পাচকাদেরকে খেতে দিয়ে দিয়েছে। আর এদিকে আমি রান্নাঘর থেকে নিয়ে এসেছিলাম একটা পাঁপড়, সেটা এখানে তোমাদের দাদা ভাইকে একটু দিলাম আর আমিও একটু খেয়ে নিলাম। তো চলো এবার কিন্তু আমরা খাওয়া দাওয়া করে চলে যাবো বাড়ি। তো চলো আজকের ব্লগটা এখানে এন্ড করছি, দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। ততক্ষণে তোমরা সবাই সুস্থ থেকো এবং ভালো থেকো। আর আজকের মতো